কাঁঠালের বিচি দিয়ে কি চেপা শুটকি ভর্তা কখনো খেয়েছেন? যদি না খান তবে আজই ট্রাই করে ফেলুন এই মজাদার রুচিসম্মত ভর্তাটা। এতটা মজার আর লোভনীয় ভর্তা আমার মনে হয় না আর কখনো খেয়েছেন। তবে আজকের রেসিপির মূল উপাদান কি কি লাগে চলুন শুরু করা যাক। আজকের রেসিপি কি কি উপাদান নিয়ে আমি তৈরি করে ফেললাম কাঁঠালের বিচির এই রুচিসম্মত ভর্তাটা। এখানে নিয়ে নিলাম পেঁয়াজ, আস্ত পেঁয়াজ লাগবে, সাথে লাগবে কাঁঠালের বিচি, আর এখানে লাগবে আস্ত কয়েকটা রসুন। এই রসুন আর সাথে পেঁয়াজ আর কাঁঠালের বিচি আমি একসাথে দেখেন ভেজে নিচ্ছি। ভেজে তারপর কিন্তু এই ভর্তাটা করতে হবে। আমি এখানে ভেজে নিলাম কাঁঠালের বিচি সাথে পেঁয়াজ আর রসুন। এখন নামিয়ে নিলাম, নামিয়ে দেখলাম যে কতটুকু আমার ভাজা হলো। আমি এখন এইগুলো পরিষ্কার করব, মানে ছেলে নিব। কাঁঠালের বিচির সাথে রসুন, আস্ত পেঁয়াজ আর আস্ত কাঁঠালের বিচির ভর্তা এই প্রথম আমি ট্রাই করলাম। অনেক মজার, যদি না খান বুঝতে পারবেন না এই রেসিপির মানে গোপন রহস্য। এতটা মজার আর খুব মানসম্মত একটা ভর্তা আমার কাছে মনে হয়েছে। আসলে চেপা শুটকির ভর্তা আমার খুব বেশি পছন্দ, আর সাথে যদি কাঁঠালের বিচি থাকে তো খুব ভালো জমে যায়। তারপর দেখেন এখানে নিয়ে নিলাম আমি শুকনা মরিচ, আর শুকনা মরিচটা খুব সুন্দর করে আমি হালকা তাপে ভেজে নেব। দেখেন আমি আলতো আলতো করে কিন্তু ভেজে নিচ্ছি, আর যখন একটু লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমি সেইটাকে নামিয়ে নিব। আমি নামিয়ে নিচ্ছি এই শুকনা মরিচগুলা। আমার সবগুলো মানে ভাজা হয়ে গেল। এখন আমি চেপা শুটকি দিয়ে দিব। এখানে কিন্তু চেপা শুটকির পরিমাণটা আপনারা আপনাদের পেঁয়াজ আর সাথে কাঁঠালের বিচি আর রসুনের অনুযায়ী দিবেন। যদি চেপা শুটকিটা কম দেন তাহলে দেখবেন যে স্মেলটা বের হবে না আর খেতেও ভালো লাগবে না। আমি এখানে দিয়ে দিলাম সাথে লবণ। চেপা শুটকির সাথে লবণ দিয়ে আমি ভেজে নিব এই চেপা শুটকিটা। এই যে দেখেন ভেজে নিচ্ছি আমি চেপা শুটকিটা। আর এখন যেহেতু কাঁঠালের সিজন, আর এই সিজনে যদি আপনারা এই ভর্তাটা না খান তাহলে কিন্তু আপনারা মিস করে নেবেন। আজকের ভর্তার সব আইটেম আমার রেডি করা হয়ে যাবে। এখন দেখেন আমার সবগুলো আইটেম যেহেতু রেডি, আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন আমি শিলপাটায় বেটে নেব। শিলপাটায় বাটা ভর্তা সবসময় মজা হয়, আর এই ভর্তার মানসম্মত অনেকটাই উন্নত। সবাই তো আছে যে শিলপাটায় মানে আলসেমির করে খেতে চায় না এই ভর্তাটা বেটে। তবে আমার মতো যারা ভর্তা লাভার তারা কিন্তু ঠিকই বেটে খায় শিলপাটায়। কষ্ট হয় তারপরেও তো মজা। আসলে খেতে হলে তো কষ্ট করতে হবে, পরিশ্রম ছাড়া কিন্তু মানে বিনা পরিশ্রমে কোনো কিছু অর্জন করা যায় না। তো মজা করে খেতে হলে তো পরিশ্রম করতে হবে, তাই না? এই যে দেখেন আমি কিন্তু অনেক কষ্ট করে শিলপাটায় বেটে ভর্তাটা বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তবে যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু এই মুহূর্তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং সেই নোটিফিকেশন ধরে আপনারা আমার ভর্তার রেসিপিগুলো দেখতে পারেন। তবে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার ভর্তা রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট রাখবেন। আপনাদের কমেন্টগুলো পড়লে আমার অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, আস্তে আস্তে আমি শিলপাটায় বেটে নিচ্ছি আমার মজার ভর্তাটা। এখানে একটু পানিও দিয়ে দিলাম। পানি দিলে কিন্তু খুব সুন্দর করে শিলপাটায় বাটা যায় এই ভর্তাটা। আমার আজকের রেসিপিটি কীরকম হয়েছে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা এই ভর্তাটা এখনো ট্রাই করেন নাই আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে খেয়ে ফেলুন। আমার অনেক বেশি ভালো লেগেছে। আজ দুপুরে বানিয়ে নিয়েছিলাম শিলপাটায় বেটে কাঁঠালের বিচির এই চেপা শুটকির ভর্তাটা। আমি যখন বাজারে যাই, বাজারে গেলেই কিন্তু আমি চেপা শুটকি কিনে আনি। আর যেহেতু এখন কাঁঠাল অ্যাভেলেবেল আর বিচি তো পাওয়া যায়, যার কারণে আমি সব সময় চেপা শুটকি নিয়ে আসি বাসায়। আর আমার তো ভর্তা হলে আর কোনো কিছু লাগেই না। ভর্তা ভাত ভীষণ পছন্দ আমার। ফাইনাল লুক আপনারা নিশ্চয়ই দেখার জন্য ওয়েট করছেন যে আমার কাঁঠালের বীজের ফাইনাল লুকটা আপনারা দেখবেন। আপনারা দেখে এতটাই অবাক হবে যে আপনারা দেখেই অনেকটা লোভ লেগে যাবে খেতে।
তাই বলবো অবশ্যই আপনারা ট্রাই করবেন। আপনারাও তো যদি খাওয়ার ইচ্ছা থাকে, আর যারা ভর্তা লাভার তারা কিন্তু এই মুহূর্তেই আমার ভর্তাটা থেকে ট্রাই করে নেবেন, আমি আশা করতেছি। সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে আমি করে নিলাম এই ভর্তাটা। আমার ভর্তাটা কিন্তু রেডি করা হয়ে গেল, এখন আমি তুলে নিব। আর খুব সুন্দর করে শিলপাটায় কিন্তু বেটে নিলাম যাতে কাঁটাটা সরে যায়। আমার কিন্তু কাঁটাটাও সরে গেল। চেপা শুটকির মধ্যে প্রচুর কাঁটা থাকে, আর এই কাঁটা চাটা যদি থাকে তাহলে কিন্তু গলায় বেঁধে যাবে। তাই বলবো আপনারা খুব সুন্দর করে মিহি করে পাটায় বেটে নেবেন। ফাইনাল লুক, ওয়াও, ইয়াম্মি, লোভনীয়, খুব সুন্দর হয়েছে আজকের ভর্তাটা। অনেক পছন্দের একটা রেসিপি, তাই আমার যারা ফ্যানরা আছেন অবশ্যই আপনারা ট্রাই করে খেয়ে নেন। হ্যাঁ, আমি এখন খেতে বসে পড়লাম। দুপুরের খাবারে তো জমে গেল আজ ভর্তা ভাত। ভর্তা লাভাররা অবশ্যই সাড়া দিবেন। হ্যাঁ, আপনাদের কিরকম লাগে আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপিটা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু খেয়ে নিচ্ছি গাইস, আর আপনাদেরকে অনেক বেশি মিস করতেছি। যারা আমার মতো ভর্তা খেতে পছন্দ করেন, আপনাদেরকে সাথে নিয়ে খাবো ভর্তা ভাত। আপনারা চলে আসেন আমাদের বাসায়, আপনাদেরকে আমি ইনভাইট করলাম। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।